सब्सक्राइब माई चैनल डाकुआ गोट फार्म। सब्सक्राइब कीजिए हमारे चैनल डाकुआ गोट फार्म। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে এবং দেখতে থাকুন আমাদের ভিডিওগুলি। আমরা গোট ফার্মিং সম্বন্ধীয় নতুন নতুন ভিডিও নিয়ে আবারও আসবো ফিরে। ধন্যবাদ, সঙ্গে থাকবেন ডাকুয়া গোট ফার্ম। নমস্কার, ডাকুয়া গোট ফার্মের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার আজকের এই ভিডিও। তো আজকের এই ভিডিওটিতে আমি দেখাবো যে আমরা যদি গোট ফার্মিং করি আমাদের যে গাছগুলোর বিষয়ে জানতে হবে, যে গাছের পাতা আমরা ছাগলকে খাওয়াবো। আজকে শুধু অনেকেই চিন্তা ভাবনা করে যে শুধু নেপিয়ার ঘাস চাষ করে নেপিয়ারের উপর ডিপেন্ড করে সে গোটারি ফার্মিং করবে, তো সেটা তার একদম ভুল ধারণা। যদি কেউ মনে করে যে শুধু নেপিয়ারের ঘাসের উপর নির্ভর করে সে গোট ফার্মিং করতে পারবে, তো সে 100% ভুল করতেছে। কেননা নেপিয়ার ঘাসের মধ্যে সব কিছু থাকে না, যে একটা বডির যে নিউট্রিশনের প্রয়োজন হয় প্রত্যেকটা জিনিস তার মধ্যে থাকবে, যার জন্য আমাকে আলাদা আলাদা গাছ লাগাতে হবে, বিভিন্ন গাছের সম্বন্ধে আমাকে জানতে হবে। আজকে নেপিয়ার ঘাসের মধ্যে শুধু ভিটামিন সি, কিছু পরিমাণে গ্লুকোজ এবং প্রোটিন, এতে প্রায় 4 থেকে 8% নেপিয়ার ঘাসের মধ্যে প্রোটিন থাকে। কিন্তু শুধু নেপিয়ার ঘাসের উপর নির্ভর করলে কখনো ফার্মিং হবে না। আমাদের শরীরে যেগুলো গুরুত্বপূর্ণ কম্পোজিশন সেগুলো হচ্ছে ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফাইবার, ভিটামিন, খনিজ পদার্থ, এই সব জিনিস নেপিয়ার ঘাসের মধ্যে থাকে না। তো আমাদের জেনে নিতে হবে যে কোন গাছের মধ্যে এই সব জিনিস পর্যাপ্ত পরিমাণে থাকে। আমি এর আগে আলোচনা করেছি তুঁত গাছ, যে সাধারণত তুঁত গাছে আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, প্রোটিন, খনিজ পদার্থ, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন B1 যেটাকে থাইমিন বলা হয়, তো এই সব জিনিস পর্যাপ্ত পরিমাণে থাকে। তো আজকে আমি যে গাছটা সম্বন্ধে আপনাদেরকে জানাচ্ছি সেটা হচ্ছে সজনা গাছ, যেটার ইংলিশ নাম হচ্ছে মোরিঙ্গা, হিন্দিতে সহজন বলা হয়, যেটা আমরা জানি, যার ফল সবজি হিসেবে আমরা ব্যবহার করি এবং এর পাতাও অনেকেই সবজি হিসাবে খায়। তো এই সজনা গাছের সম্বন্ধে আমি আজকে আপনাদেরকে জানাচ্ছি যে সজনা গাছের পাতার মধ্যে কি কি এমন জিনিস আছে যেটা আমাদের গোট ফার্মিংয়ে মুখ্য ভূমিকা পালন করবে। আজকে সজনা গাছের পাতার মধ্যে প্রচুর পরিমাণে আয়রন, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন ই, ভিটামিন সি, ভিটামিন এ, এই সব জিনিস প্রচুর পরিমাণে পাওয়া যায়, যেগুলো একটি প্রাণীর শরীরে খুবই গুরুত্বপূর্ণ। তো গোটারি ফার্মিংয়ের জন্য আমাদের সজনা গাছ লাগাতে হবে, যেখান থেকে আমরা পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম পাবো, যাতে ছাগলের শরীরে ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি না হয়। যেটা ক্যালসিয়ামের অভাবে বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হচ্ছে, যেমন ধরো যেটা মেটাবলিক সিস্টেমের যে ডিজিজগুলো, সাধারণত ক্যালসিয়ামের ঘাটতির জন্যই মেটাবলিক ডিজিজগুলো হয়ে থাকে। এছাড়াও শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতাও কমে যায়। ক্যালসিয়ামের অভাবে শরীরের আরবিসি তৈরি হওয়া বন্ধ হয় এবং হিমোগ্লোবিন পাতলা হয়ে যায়। পটাশিয়াম, যেটার গুরুত্ব খুব বেশি। ভিটামিন এ, সাধারণত শরীর বৃদ্ধি, শরীরের ওপর যে লোম থাকে তার সাধারণত স্কিন পরিষ্কার রাখে ভিটামিন এ। এরপরেই এর মধ্যে আয়রন, যেটা আয়রনের অভাবে, আয়রন ডেফিসিয়েন্সি হলে যে রক্তাল্পতা বা এনিমিয়া যেটাকে বলা হয়, হেপাটাইটিস, জন্ডিস, এই সমস্ত ডিজিজ হয়ে থাকে। আমরা জানি না সঠিক যে এক একটা প্রাণীর বডিতে কোন জিনিসটার ঘাটতি রয়েছে, তো যার জন্য আমরা যদি এইসব গাছ লাগিয়ে রাখি আমরা পর্যাপ্ত পরিমাণে খাওয়াবো এবং সেই ডেফিসিয়েন্সি দূর হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ।